নন্দিনীর ভালো লাগা থেকে আমার নতুন পুরনো সকল বন্ধুদের অফুরান ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। সুখ দুঃখ ভালো মন্দ পছন্দ অপছন্দ সব কিছুই আমাদের জীবনের সাথে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে। আমি একাধারে একজন মেয়ে, আবার কারোর স্ত্রী বা সহধর্মিণী, কারোর মা, আবার কারোর বৌদি, কারোর কাকিমা, এইভাবে নানা সম্পর্কের সাথে আমি জড়িয়ে আছি। সম্পর্কের ভেদে আমার অনুভূতি প্রকাশ, আবেগ, ভালো লাগা সব আলাদা ধরনের। আমার মা, আমার হাজবেন্ড এবং আমার মেয়ে, এই তিনজনের কাছে আমার গুরুত্ব কিন্তু আলাদা। আমি নন্দিনী, কিন্তু তিনজনের কাছে আমার চরিত্র তিন রকমের। যেহেতু চরিত্রটা আলাদা তিনজনের কাছে, তাই গুরুত্বটাও তিনজনের কাছে নিশ্চয়ই আলাদা হবে। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? বেশ কিছুদিন হলো আমার এক বান্ধবীর হাজবেন্ড মারা যায়। তার দুটো সন্তান। সন্তানরা পড়াশোনার তাগিদে বাইরে থাকে, কিন্তু বান্ধবী একা কলকাতায়। স্বামী হারানোর মানসিক যন্ত্রণা কষ্ট ভাগ করে নেওয়ার ক্ষমতা আমাদের কারোর নেই। একমাত্র যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারাই অনুভব করেছে এই মানসিক কষ্ট বা যন্ত্রণা। তবে সময়ের সাথে সাথে সব যন্ত্রণা কষ্ট আস্তে আস্তে ফিকে হতে থাকে। মানুষ যত শোক ভুলে যাবে তত নিজে ভালো থাকবে। তবে আপনি আর আমি বললেই তো শোক ভোলা যায় না। এটা হচ্ছে নিজের মনের ব্যাপার। আমার বান্ধবীর দুটো সন্তান, কিন্তু তাকে তাও মন ভালো করে থাকতে হবে, কারণ তাকে বাঁচতে হবে ওই দুটো সন্তানের দিকে তাকিয়ে। তবে বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে আমি এত কথা কেন বলছি। এরকম অনেক মানুষই আছে যাদের শোক নিয়ে চলতে হচ্ছে। ঘটনাটা তাহলে তোমাদের বলি। পুজোর সময় আমার বান্ধবী পুজোতে মেতে উঠেছিল সমস্ত শোক ভুলে গিয়ে, কিন্তু পাড়ার সবাই সেই আনন্দটা তার ভালোভাবে দেখেনি। তার স্বামী এবছর চলে গেছে বলে তাকে শোক দেখাতে হবে, তাকে শোক পালন করতে হবে, তাকে পুজোতে মাতামাতি করা যাবে না, তাকে ভালো শাড়ি পরা যাবে না, রঙিন শাড়ি পরতে পারবে না, লাল পরতে পারবে না। কেন এত বিধিনিষেধ কিসের? আমার জীবন আমাকেই বয়ে নিয়ে যেতে হবে, অন্য কেউ আমার জীবন বয়ে নিয়ে যেতে পারবে না। প্রতিনিয়ত আমাদের সাজ পোশাক, খাওয়া দাওয়া, চালচলন, এমনকি মোবাইলেরও আপডেট হচ্ছে, কিন্তু আমাদের মানসিক চিন্তাধারার কোনো পরিবর্তন নেই। এতক্ষণ পাশে থেকে আমার কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানালাম। নন্দিনীর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নন্দিনীর ভালো লাগার সাথে জুড়ে থাকবেন।